ও, তাহলে আমাকেও নাও তোমাদের দলে, কাজ অনেকটা এগিয়ে যাবে। না গো দাদা, তোমার জমি অনেক দূরে, একসাথে একটা জমি চাষ করা যাবে না। তুমি বরং অন্য কাউকে দেখো। আমাকে অপমান করলি তোরা? আমিও দেখি যে তোরা কি করে চাষ করিস। তোদের এই দুই বন্ধুর এত মিল আমি বেশি দিন টিকতে দেব না। খুব তাড়াতাড়ি আমাকে অপমান করার ঝাল তোরা টের পাবি। তো বন্ধুরা, চলো ভিডিওটা আমরা প্রথম থেকে শুরু করি। বাহ রহিম চাচা, এবার তো আপনার ভুট্টা খেতে অনেক ভালো ফলন হয়েছে দেখছি। আর এবার ভুট্টার বাজারও অনেক ভালো। এবার তো আপনার আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবে গো চাচা। সবই তোমাদের দোয়া আর ওপরওয়ালার মেহেরবানি। হ্যাঁ, এবার তো আপনি দাও কষে নিয়েছেন একেবারে। তবে সাবধানে থাকবেন, এই সোনাপুর তল্লাটে কিন্তু আর কেউ ভুট্টা লাগায়নি। আর ছেলেপেলের যা উপদ্রব বেড়েছে, তাতে একটু খেতে পাহারা না দিলেই মুশকিল হয়ে যাবে। হ্যাঁ গো বাবা, আমি ভাবছি এখানে একটি ছোট কুঁড়ে ঘর বানিয়ে নিয়ে রাতে ক্ষেত পাহারা দেব। খুব ভালো চিন্তা করেছেন চাচা। আর কিছুদিন কষ্ট করতে পারলেই অনেক ভালো দাম পাবেন। আমিও তাই ভাবছি যে রাত দিন সব সময় পাহারা দিয়ে রাখব। তাই করুন, তাই করুন। একবার ছেলেপেলের চোখে ভুট্টা ক্ষেত পড়লে আর একটা ভুট্টাও আস্ত রাখবে না। আচ্ছা চাচা, আপনি মাঠে কতক্ষণ থাকবেন? আমি সন্ধ্যা পর্যন্ত থাকব। তাহলে আমার একটা কাজ করে দেবেন? হ্যাঁ বাবা বলো, পারলে কেন করে দেব না, অবশ্যই দেব। আপনি আমার ক্ষেতের দিকে একটু নজর রাখবেন, আমি বাড়ি থেকে খেয়ে আসি। সেই কাক ভরে বেরিয়েছি, এখনো পর্যন্ত পেটে দানা পানি কিছুই পড়েনি। ক্ষুধার যন্ত্রণায় আর কাজ করতে পারছি না। এটা কোনো ব্যাপার হলো? যাও তুমি, আমি তোমার ক্ষেতের দিকে নজর রাখব। আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা। আমি এই যাব আর এই আসব। একটু বসে জিরিয়ে নি, আর পারছি না। তাহলে কেষ্ট, এবার চাষের দাদনের টাকা কি সবাই দিয়েছে রে? অধিকাংশ টাকা সকলে দিয়ে দিয়েছে জমিদার বাবু। হাতে গোনা কয়েকটা লোক টাকা দেয়নি, তারা এই সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দেবে বলেছে। বেশ বেশ, তাড়াতাড়ি দাদনের টাকা তুলে ফেল। সুদ সমেত ভালো করে হিসেব করে তারপরে নিস টাকা। আচ্ছা জমিদার বাবু, হিসেব আমি করেই নিয়েছি। যারা 200 টাকা করে নিয়েছিল তারা 3 মাস পরে 300 টাকা করে দেবে। মানে যা নিয়েছে 3 মাসে তার অর্ধেক সুদ। তাহলে এবার লাভ কত হবে রে? প্রায় 30 জন লোক 100 টাকা করে দিলে ওই 1003 টাকার মতো লাভ হবে। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, বাকি টাকা আদায় করে নিয়ে আয় গিয়ে। বাবু, আপনি যদি ওদের বলে দেন টাকা জমিদার বাড়িতে পৌঁছে দিতে, তাহলে আমার খাটনি একটু কমে যেত। টাকা নেওয়ার সময় এখানে আসে, আর ফেরত নিতে হলে বাড়ি উপরে যাওয়া লাগে। এ কেমন হিসেব? ঠিক আছে, এবার বলে দেব, তুই যা, টাকা আদায় করে নিয়ে আয় গিয়ে। আচ্ছা জমিদার বাবু, ঠিক আছে, তাই হবে। কি ব্যাপার, এখানে এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? বিপদ গো গিন্নি, বিপদ, ঘোর বিপদ। কি করব কিছুই মাথায় আসছে না। মাথায় বাজ পড়ার মতো কি বিপদে পড়লে আবার? কি হয়েছে আমাকে বলো তো শুনি। তুমি আর শুনে কি করবে? কোনো উপকার তো আর করতে পারবে না। বলেই তো দেখো, যদিও উপকারে আসতে পারি। আর উপকারে না আসলেও তো আমাকে বলার ফলে তোমার মনটা হালকা হবে। মাঠের জমিগুলো তো ফাঁকা পড়ে আছে, ফসল লাগাতে হবে, কিন্তু কোথাও তো মজুর পাওয়া যাচ্ছে না। কি করে এতখানি জমিতে একা চাষ করব সেটাই তো বুঝতে পারছি না গো বউ। কেন মজুর কেন পাওয়া যাচ্ছে না? আরে এই সময় সবারই মজুরের দরকার পড়ে, আর তাছাড়া মজুরির অনেক দাম এখন। তুমি এক কাজ করো, দেখো কেউ তোমার মতোই বিপদে পড়েছে কিনা। যদি এমন কাউকে খুঁজে পাও
তাহলে তুমি তার কাজ করে দিও আর সে তোমার কাজ করে দেবে। বা গিন্নি, তুমি তো বেশ ভালোই বুদ্ধি দিয়েছ। দাঁড়াও, এক কাজ করি, শামীম ভাইয়ের কাছে গিয়ে দেখি সে মজুর পেয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে। তো শামীম ভাই, কি করছো গো তুমি এখানে? কি আর করব গো রতন ভাই, জমিটা পড়েছিল তাই চাষ দিচ্ছিলাম। তা এদিকে এসো, ছায়ায় বসে জিলিয়ে যাও, তোমার সাথে কথা আছে একটু। আচ্ছা দাঁড়াও, আমি এই পাকটা শেষ করে গরু দুটোকে ছায়ায় বেঁধে আসি। কি ব্যাপার, কি হয়েছে বলো? তা ভাই, তুমি কি মজুর পেয়েছো নাকি? জমি তো আগেই চাষ করতে শুরু করে দিয়েছো। না ভাই, মজুর আর কোথায় পাবো, চাষ করা মনে হচ্ছে দুষ্কর হয়ে পুরোবে। আমার গিন্নি আমাকে একটা বুদ্ধি দিল, তাই ভাবলাম তোমাকে বলে দেখি কি হয়। কি বুদ্ধি বলো তো শুনি। আমার গিন্নি বলছিল, ধরো আমি 2 দিন তোমার কাজ করে দিলাম আর তুমি 2 দিন আমার কাজ করে দিলে, তাহলে টাকাও বাঁচবে, মজুরের চিন্তাও থাকবে না, আর সহজে কাজও হয়ে যাবে। তার থেকে চলো এক কাজ করি, দুজনে মিলে আগে চাষ করি। একসাথে কাজ করলে খাটনিও হবে না, আর ভালো মতো কাজও করতে পারবো, আর ফসল উঠলে দুজনে ভাগ করে নেব। বা ভাই, বেশ ভালো বুদ্ধি দিয়েছ তো দেখছি, খুব ভালো হবে এভাবে কাজ করলে। তাহলে আর দেরি কেন, ওই দেখো কোদাল, যাও জমির আল বাঁধার আর আমি চাষ করি। আরে আরে, এই দুজন আজ এক জমিতে চাষ করছে কেন? যাই দেখি তো ব্যাপারটা কি হয়েছে। কি গো, ব্যাপারটা এই দুজনে এক জমিতে কাজ করছো যে? তা নফরদা, আমরা ভাগে ফসল চাষ করছি। ও, তাহলে আমাকেও নাও তোমাদের দলে, কাজ অনেকটা এগিয়ে যাবে। না গো দাদা, তোমার জমি অনেক দূরে, একসাথে একটা জমি চাষ করা যাবে না। তুমি বরং অন্য কাউকে দেখো। আমাকে অপমান করলি তোরা, আমিও দেখি যে তোরা কি করে চাষ করিস। কিরে রতন, মাঠের দিকে নাকি? হ্যাঁ, শামীম একা একা কাজ করছে মাঠে, তাই আমার যেতে আবার আজ দেরি হয়ে গেল। শামীম কাজ করছে না ছাই? আমি তো ওকে গাছে ছায়া ঘুমাতে দেখে আসলাম, গিয়ে দেখ ও ঘুমাচ্ছে। তা ঘুমাতেই পারে, তাতে তোমার কি? ওর মন চাইলে কাজ করবে, না চাইলে করবে না, সেটা আমরা দুজনে বুঝবো। এটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। আমি আবার মাথা ঘামালাম কই? আমি যা দেখে আসলাম তাই বলছি তোমাকে। তোদের এই 2 বন্ধুর এত মিল আমি বেশি দিন টিকতে দেব না। খুব তাড়াতাড়ি আমাকে অপমান করার ঝাল তোরা টের পাবি। এই শামীম, শামীম, কি রে, ঘুমিয়ে পড়েছিস নাকি তুই? কে? ও রতন, তুই? তা কখন আসলি? তোর শরীরটা কি খারাপ? না, কেন? তেমন কিছু না। তা দেখছি আমি যাওয়ার পর থেকে বেশি কাজ করিসনি। হ্যাঁ, তুই আমার কাজের খোঁটা দিচ্ছিস? আমি কাজ করি না? আহা, আরে আমি কখন বললাম যে তুই কাজ করিস না? আমি খেটে খেটে মরি আর আমাকে বলে আমি কাজ করি না? তোর কি হয়েছে? তুই আমার সাথে এমন করছিস কেন? আজ থেকে যার যার জমি তার তার, কোনো ভাগের কাজের মধ্যে আমি নেই ভাই। হ্যাঁ হ্যাঁ, আমিও আর পারছি না। আজ থেকে যে যার মতো কাজ করব, কোনো ভাগ নেই, ঠিক আছে? কি গো, অমন কি চিন্তা করছো? আর বলো না, আমাদের এতদিনের বন্ধুত্ব আজ শেষ হয়ে গেল। ওগো, এত চিন্তা করো না,
দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় গো বউ, তাই যেন হয়। চলো ঘরে গিয়ে কিছু খেয়ে নাও। রতন, আরে এই রতন, বাড়িতে আছিস? হ্যাঁ, কি হয়েছে রে তোর? তুই আমার বাড়িতে এসেছিস এই সাত সকালে? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে রে ভাই, আমাকে মাফ করে দে। ওই নফরকে আমরা দলে নিইনি বলে ও আমাদের মধ্যে ঝামেলা লাগিয়েছে। তুই কি করে বুঝলি? আমি হরিপদর দোকানের পাশ দিয়ে আসার সময় নফরকে কাকে যেন আমাদের সম্পর্কে এসব বলতে শুনেছি। চলো, অনেক হয়েছে, আর না, আজ ওর একদিন কি আমার একদিন। কিরে, কোথায় যাবি? ওটাকে পেটাতে নাকি? হ্যাঁ, শয়তানটাকে আজ শায়েস্তা করে ছাড়ব। হ্যাঁ হ্যাঁ, চল। ওই দেখ, বেটা বসে আছে, ধর বেটাকে। ওরে বাবা রে, গেলাম রে, বাঁচা, কে আছিস বাঁচা, মেরে ফেললো রে। দে ব্যাটার মুখের উপর একটা বাড়ি দে, মিথ্যে বলা বেরিয়ে যাবে। তাহলে এই শয়তানটা বল, কেন আমার কাছে এসে শামীমের নামে বাজে কথা বলেছিলি বল? আর আমার কাছে এসে কেন রতনের নামে উল্টাপাল্টা কথা বলেছিস বল? আমার ভুল হয়ে গেছে, আমাকে তোরা ছেড়ে দে। আমি আর কোনোদিন তোদের পেছনে লাগতে আসবো না। তোদের কেন, আমি আর জীবনে কারোর পেছনে লাগবো না ভাই। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। চল, ব্যাটাকে নিয়ে গিয়ে গাছের সাথে ঝুলিয়ে পেটাই, তাহলে এই ব্যাটা যদি ভালো হয়। না, তার কোনো দরকার নেই। চল, এটাকে ধরে নিয়ে মোড়লের কাছে নিয়ে যাই, তাহলে বেটা মানুষের পেছনে লাগার মজা হাড়ে হাড়ে টের পাবে। হ্যাঁ চল, সেটাই করি। আমাকে ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে। আমি আর কোনোদিন এমন কাজ করব না। ছেড়ে দে আমাকে। চুপ কর বেটা, তোকে আমরা ভালো করে চিনি। আজ তোকে ছেড়ে দিলে কাল থেকে তুই আবার আমাদের পেছনে লাগবি। কি রে, কি ব্যাপার, তোরা এখানে কি করিস? মোড়ল মশাই, এই নফর বেটা মানুষের মাঝে কান ভাঙিয়ে দিয়ে গ্যাঞ্জাম লাগিয়ে বেড়ায়। মোড়ল মশাই, ওই বেটা এই সব কাজ করেই বেড়ায়। এই, কে আছিস? এই বেটাকে জুতোর মালা পরিয়ে মাথা নেড়া পড়ে সারা গ্রাম ঘুরিয়ে নিয়ে বেড়া। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।